তারপরে আমরা হচ্ছে আমাদের এই যে মেইল চিম অ্যাকাউন্টটা আমরা পাবো। সাইন আপ করার পরে আমাদের এখন কাজ কি, এখানে 3টি স্টেপে কাজ করব। আমি স্টেপগুলো আপনাদেরকে বলে দিতেছি। এখানে 3টি স্টেপে কাজ করব। 3টে স্টেপের মধ্যে আমাদের প্রথম স্টেপ হচ্ছে, আমি এখানে লিখে নেই। ওকে, আমাদের প্রথম স্টেপ হচ্ছে আমাদের হচ্ছে ইমেল কালেক্ট। না, আমি এখানে দিব আমাদের কম্পিউটার ভাষা এখানে ইউজ করব কন্টাক্ট। তারপরে কন্টাক্ট লেখার পর, আচ্ছা হয়তো এটা এখানে বুঝবেন না, আমি একটা কাজ করি, এটাকে আমি ক্রস করে দিই। ক্রস করে আমি আপনাদেরকে একটা ফরম্যাট দেখাই। আমি হোয়াইট বোর্ডে দেখাইতাম, যেহেতু হচ্ছে আমি রেকর্ডিং চলতেছে, এখন হোয়াইট বোর্ডে দেখাইতে পারতেছি না। পেইন্টারে আমি আসি। পেইন্টারে আসার পরে সিম্পল একটা কাজ দেখাবো, দেন এই জিনিসটা একটু দেখে নেন। প্রথমে আমি যদি এখানে আসি, এখানে প্রথমে লিখবো হচ্ছে কন্টাক্ট। তারপরে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে লিখবো হচ্ছে আমাদের টেমপ্লেট। এটা কিন্তু আপনারা শুধু একটার জন্য না, যত সফটওয়্যার আছে আপনাদের ইমেল মার্কেটিং এর যত সফটওয়্যার আছে সবগুলোর জন্য। তারপরে হচ্ছে ক্যাম্পেইন। এইটা আমাদের ইমেলের ভাষা, এটা ইমেলের ভাষা বোঝানো হয়েছে। তো আমি আপনাদেরকে আমার ভাষায় এখন বুঝাবো। ওকে, এটা একটা স্টেপ এবং হচ্ছে এটা একটা স্টেপ। এখন আচ্ছা, এখন একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমরা যখন ইমেল মার্কেটিং করব তখন হচ্ছে এই 3টে স্টেপ আমাদেরকে মাস্ট ফলো করতে হবে। 3টা স্টেপের মধ্যে আমার প্রথম স্টেপ হচ্ছে আমাকে বলা হয়েছে যে আপনি কি করবেন, আপনি হচ্ছে কন্টাক্ট এড করেন। কন্টাক্ট এড মানে কি, আপনি মেইলচিম সফটওয়্যার বলতে পারেন, সেন্ডিনব্লু সফটওয়্যার বলতে পারেন, যে কোনো সফটওয়্যারের ক্ষেত্রে সর্বপ্রথম আপনারা সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনাদেরকে কন্টাক্ট এড করতে হবে। কন্টাক্ট এড মানে কি, কন্টাক্ট মানে হচ্ছে ফোন নাম্বার, সবাই জানে, কিন্তু এখানে কন্টাক্ট বলতে ফোন নাম্বার বোঝায় নাই। এখানে কন্টাক্ট বলতে বোঝানো হয়েছে ইমেল। তার মানে আমি যে ইমেলগুলো কালেক্ট করছি ওই ইমেলগুলা সেট আপ করতে হবে, কন্টাক্টে সেট আপ করতে হবে। আচ্ছা, একটা নর্মালি একটা কথা শোনেন, সেটা হচ্ছে আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি, আমি যে ইমেলগুলো কালেক্ট করছি, এই ইমেলগুলো সফটওয়্যারের ভিতরে প্রবেশ করাইতে হবে না? প্রবেশ করাইতে হবে। তারপরে সফটওয়্যারটা আমার ইমেলগুলো পাঠাবে। তাহলে আমাকে সর্বপ্রথম সফটওয়্যারের ভিতরে ইমেলগুলো আমি সেট আপ করার জন্য এবং হচ্ছে প্রবেশ করানোর জন্য যে প্রসেসিংটা করবে এটাকে আমরা কন্টাক্ট বলবো, 1 নাম্বার। তারপরে 2 নাম্বার হচ্ছে আমার যে সফটওয়্যারটা আছে, এই মেইলচিম সফটওয়্যারটার মাধ্যমে যে এই ইমেলগুলো পাঠানোর জন্য আমি কি পাঠানোর জন্য হচ্ছে আমি একটা টেমপ্লেট রেডি করতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার একটা টেমপ্লেট রেডি করতে হবে। তারপরে 3 নাম্বার হচ্ছে টেমপ্লেট রেডি করার পরে এই টেমপ্লেটটা হচ্ছে এই মেলগুলোতে পাঠিয়ে দিব ক্যাম্পেইনের মাধ্যমে। এই 3টি স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, তারপরে আমাদের কাজটা শেষ হয়ে যাবে। দেখেন, আমি যদি মেইলচিম্পে আসার পরে সর্বপ্রথম কাজ কি ছিল, কন্টাক্ট এড করা। কন্টাক্ট এড করার জন্য আমাকে কি করতে হবে, সর্বপ্রথম দেখেন, আমি যদি কন্টাক্ট এড করার জন্য কন্টাক্ট মেনুটা খুঁজতে হবে, এটা সাব মেনু কন্টাক্ট। তার জন্য আমি ক্যাম্পেইনে ক্লিক করলে ক্যাম্পেইনে নাই। তারপরে মেশনে ক্লিক করলে আমি দেখি কন্টাক্ট আছে কিনা, এখানে নাই। তারপরে অডিয়েন্সের ভিতরে পাবো। আমি এগুলাকে অফ করি, বাকি এগুলাকে অফ করে দিই। দেখেন, আমি যদি অডিয়েন্সের মধ্যে আসি, অডিয়েন্সে ক্লিক করি, তখন দেখেন নিচে কন্টাক্ট নামে একটা অপশন পাওয়ার কথা, অল কন্টাক্ট। এই যে অল কন্টাক্ট আছে না, এই অডিয়েন্সের ভিতরে আমি অল কন্টাক্ট পাইছি। পাওয়ার পরে এখান থেকে আমি আমার যে জিমেলগুলো কালেক্ট করছিলাম এখানে অ্যাড করে দিব। এই অল কন্টাক্টে আসার পরে আমি কি করব, অ্যাড কন্টাক্টে ক্লিক করব। অ্যাড কন্টাক্টে ক্লিক করার পরে আমি কি করব, আমি লিখবো হচ্ছে ইম্পোর্ট কন্টাক্ট। আমি কন্টাক্টগুলো ইম্পোর্ট এখানে করব। দেন আমি এখানে ক্লিক করলাম। করার পরে আমাকে এখানে বলা হয়েছে যে আপনি যে হাউ উড ইউ লাইক টু অ্যাড কন্টাক্ট, আপনি কি প্রসেসিং এর মাধ্যমে কন্টাক্টগুলো অ্যাড করবেন। আপনি চাইলে এই যে কিছুক্ষণ আগে একটা ফাইল যে ডাউনলোড করছিলেন না, এই ফাইলটা এখানে দিয়ে দিতে পারেন। দিয়ে দিলে সবগুলো কন্টাক্ট অ্যাড হয়ে যাবে অটোমেটিক্যালি। তারপরে এখানে বলছে কপি পেস্ট, এখানে হচ্ছে ইম্পোর্ট করতে পারবো। আচ্ছা, আমরা কি করবো জানেন, আমরা হচ্ছে কপি পেস্ট করে এখানে করব, কারণ 33টা মেইল তো আমরা হিসেব করে দিতে হবে, এর থেকে বেশি দিলে নিবে না। নিলে ওদের হচ্ছে মাস শেষে আমাদের 30টা করে পাঠাতে পারবো না। তো আমি কপি পেস্টের মধ্যে ক্লিক করব। কপি পেস্টের মধ্যে ক্লিক করার পরে তার মানে এখানে বোঝানো হয়েছে আমার যে মেলগুলো আছে, মেলগুলো কপি করে আমি এখানে কি করব, পেস্ট করব।
দেন আমি কন্টিনিউতে ক্লিক করব। এখন আমাকে একটা শীট দিয়ে দিছি যে আপনি কপি পেস্ট করেন। তো আমি কি করব, আমি এক্সেল ফাইলে যাব। আমার এক্সেল ফাইলে যাওয়ার পরে আমি এখান থেকে আমার যে 30টা মেইল আছে এই 30টা মেইল কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে এসে আমি এখানে বসাই দিব। আমি যদি এখানে বসে কয়টা মেইল হয়েছে, এখানে 30টা মেইল কিন্তু হয়ে গেছে। এই 30টা মেট করব। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এই মেইলগুলো কি আমার এই সফটওয়্যারের ভিতরে অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাড হয়ে যাওয়ার পরে আমাকে বলা হয়েছে কারেন্ট অডিয়েন্স হচ্ছে যে নাম আছে সিনেমাই থাকুক। তারপরে আমি কি করব, কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে একটা জিনিস করে নিতে হবে, আমি যে 30টা কন্টাক্ট অ্যাড করতেছি ওইটা কিন্তু আমার একটা ফোল্ডার ভিত্তিক করতে হবে, কারণ এই ফোল্ডারটা আমি পাঠাইতে হবে। অথবা আমি যদি এরপরে আরেকবার পরের দিন মানে পরশু দিনকে আবার পাঠাবো না, আর 30টা অ্যাড করবো, তাহলে এগুলো যদি ফোল্ডার করে না রাখি তখন আমার এলোমেলো হয়ে যাবে, আমি বুঝবো না কোনগুলা পাঠাইছি। তখন আমি কি করব, সার্চ ফর অর ক্রিয়েট ট্যাগ, এখানে কি করব, ফার্স্ট আমি চিহ্নিত করার জন্য আমি ফার্স্ট লিখে আমি কি করলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। করে তারপরে হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করব। ঠিক আছে, এটা আপনারা ফার্স্ট দিতে পারেন, চাইলে আজকে ডেটও দিতে পারেন, দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন যেন মনে থাকে। দেন আমি কি করব, লিখে সার্চ করার পরে দেন হচ্ছে আমি এই যে ম্যাচ কলাম লেভেলস টু কন্টাক্ট ইনফরমেশন এখানে আমি আসবো। আসার পরে এখানে কিচ্ছু করতে হবে না, আমি কন্টিনিউতে ক্লিক করবো। আমার 30টা মেইল আমার ফোল্ডারে সেট হয়ে যাবে। এখন আমাকে বলা হয়েছে সাবস্ক্রাইব কন্টাক্টস টু মার্কেটিং, এখান থেকে আমাকে অপশন দেওয়া আছে যে আপনি এগুলো সিলেক্ট করতে পারেন, কিন্তু এখান থেকে আমি কিছু সিলেক্ট করব না, আমার যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপরে ফাইনালাইজ ইম্পোর্টের মধ্যে ক্লিক করব। ফাইনালাইজ ইম্পোর্টের মধ্যে ক্লিক করার পরে কমপ্লিট ইম্পোর্টে ক্লিক করব। 30টা ইমেল কি হয়ে যাবে, আমার ইম্পোর্ট হয়ে যাবে। এটা হচ্ছে আমরা কিভাবে হচ্ছে ইম্পোর্ট করব। তারপরে বলছি ভিউ নিউ কন্টাক্ট, ভিউ করতে পারবেন, স্টারে ক্যাম্পেইন করতে পারবেন। তো আমি দেখি তো আমার ইমেলগুলা ঠিক মতো ভিউতে ক্লিক করব, তখন আপনারা দেখতে পারবেন এখানে 30টা মেইল অ্যাড হয়েছে কিনা। এই যে দেখেন কি লেখা আছে, প্রিভিউ অফ সেগমেন্ট 30 কন্টাক্টস। তো আমাদের কিন্তু অলরেডি, আমি যদি এখন কন্টাক্টে আসি, এখন দেখেন নিচে যদি ফোকাস করেন তখন 30টা কন্টাক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, দেখছেন এই যে অ্যাড হয়ে গেছে ফোল্ডার ভিত্তিক কিন্তু অ্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি এখন কাউকে যদি মেইল পাঠাইতে যাই, এই 30 জনকে আমি মেইল পাঠাবো, এই 30 জনকে মেইল পাঠাইলে এই ফোল্ডারটা সিলেক্ট করে দিব, ওই 30 জনের কাছে মেইল চলে যাবে। বুঝছি প্রসেসিংটা, এটা হচ্ছে আমার মেইল পাঠানোর সিস্টেম এবং হচ্ছে কন্টাক্ট অ্যাড করার সিস্টেম। কন্টাক্ট এরকম ভাবে অ্যাড করবো। এখন আমার কন্টাক্টের কাজ শেষ, আমি আপনাদেরকে কি বলছিলাম, এই ধাপগুলো ফলো করতে হবে। প্রথমে কন্টাক্ট অ্যাড করতে হবে, তারপরে হচ্ছে আমার টেমপ্লেট রেডি করতে হবে। এখন হচ্ছে আমি কিভাবে টেমপ্লেট রেডি করব এই প্রসেসিংটা আমি এখন দেখাবো।